লিওয়ালিয়্যিহি ওয়াসসালাতু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বাদ। গত ক্লাসে আমরা পড়েছি আল কালিমাতু ওয়াল কালামু, এই দুটা শব্দ যে দুটা ইলমে নাহর আলোচ্য বিষয়। এই দুটা কি মুশতাক নাকি জামেদ? এখন আমরা পড়ব একটা শব্দ আছে আল কালিমু। কি আল কালিমু শব্দটি? কি শব্দটি? এটা কি জামা নাকি জিন্স? এটা নিয়ে একটা মতভেদ আছে। জমহুরের মতে এটা জিন্স, এবং কারো কারো মতে সাহিবুল লুবাব এবং আল্লামা জাওহারি সহ অন্য কারো কারো মতে এটা হলো যে জামা। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা জামা কাকে বলে এবং ইসমে জামা কাকে বলে, এরপরে জিন্স কাকে বলে, ইসমে জিন্স কাকে বলে, মাসদার কাকে বলে, ইসমে মাসদার কাকে বলে, এই ছয়টা শব্দের এগুলো কাকে বলে আমরা জানবো। জামা বলা হয় ইয়াদুল্লু আলা মা ফাওকাল ইসনাইন, যেটা দুইয়ের বেশির উপরে দালালত করবে, দুইয়ের বেশির উপর দালালত করবে। ওয়ালাহু মুফরাদুন, এবং তার মুফরদ থাকবে মিন মাদ্দাতিহি, তার মাদ্দা থেকে। মাদ্দা থেকে কেউ থাকবে, দুইয়ের বেশি বোঝাবে, মাদ্দা থেকে মুফরদ থাকবে, এটাকে বলা হয় জামা। যেমন রিজালুন, দুই থেকে বেশি বোঝায় না, এবং তার মুফরদ আছে কিনা রজুলুন, তাহলে এটা হচ্ছে জামা। ইসমে জামা বলা হয় যা দুইয়ের উপর বুঝাবে, তবে তার মাদ্দা থেকে মুফরদ থাকবে না। দুইয়ের উপর বুঝাবে, মাদ্দা থেকে মুফরদ থাকবে না, এটাকে কি বলা হয়? ইসমে জামা। যেমন কওমুন, কওমুন মানে দল, একাধিক আফরাদ আছে কি নাই? আছে, তবে কওমুনের মুফরদ আছে? কওমুনের মুফরদ নেই। রহতুন অর্থ দল, দুই থেকে বেশি বোঝায় কিনা? তবে রহতুনের মুফরদ আছে? নাই। সুতরাং এগুলো হচ্ছে ইসমে জামা। এরপরে ওই মূল শব্দ থেকে না মুফরদ নাই, হ্যাঁ অন্য শব্দ থেকেও নাই, অন্য মাদ্দা দিয়েও নাই। কওমুনের মুফরদ অন্য মাদ্দা থেকেও নাই, মানে কওমুন এটা নিজেই মুফরদ, কওমুন এটা কি নিজে মুফরদ। আচ্ছা, এরপর একটা শব্দ জিন্স। কি জিন্স বলা হয় যেটি কলিল এবং কাসির উভয়ের উপর একই সাথে সদিক আসে, মানে কলিলের উপরও ব্যবহার হয়, কাসিরের উপরও, এটাকে কি বলা হয়? জিন্স বলা হয়। যেমন মাউন অর্থ পানি, মাউন অর্থ একটু পানি হলে তাও মাউন, একাধিক পানি হলে তাও মাউন। আসালুন মানে মধু, সামান্য মধু হলে এগুলাকে আসালুন বলা যায়, অনেক মধু হলে এগুলাকে আসালুন। তামরুন তামরতুন অর্থ খেজুর, তামরুন আর তামরতুন অর্থ কি? একটা খেজুর, এটার জন্য তামরুন ব্যবহার করা যায়। একাধিক খেজুর, এগুলোর জন্য তামরুন ব্যবহার করা যায়। তাহলে একই সাথে কলিল এবং কাসিরের উপর প্রয়োগ হচ্ছে কিনা? তুরাবুন মাটি, কম মাটি হলে তাও তুরাবুন, একাধিক মাটি হলে, বেশি মাটি হলে তাও তুরাবুন। তাহলে যেটি একই সাথে কলিল এবং কাসিরের উপর প্রতীত হয় সেটাকে বলা হয় জিন্স। এরপর একটা শব্দ আছে তামরুন এবং তামরাতুনের অর্থ হলো খেজুর, খেজুর, এটা ওয়াহিদ, ওয়াহিদ জিন্স। জিন্স জিন্স হওয়ার কারণে এটা জামা নেই না, না এটা জামা। তামরুন তামরাতুনের জামা আছে, তবে জামা নেওয়ার প্রয়োজন নাই। তামরুন জামা তামরাতুন, জামা আসে, ঠিক আছে, মানে জামার প্রয়োজন নেই। তবে যদি যেগুলো জিন্স সেগুলাকে জামা নেওয়া হবে কখন? যদি প্রকার বুঝাই, মানে আপনি খেজুর বোঝাচ্ছেন যে এটা এক প্রকারের খেজুর, ওটা আরেক প্রকারের খেজুর, এখন বিভিন্ন প্রকারের খেজুর আছে না, বিভিন্ন প্রকার উদ্দেশ্য হলে তখন ইসমে জিন্সকেও জামা নেওয়া হয়, এমনি জামা নেওয়ার প্রয়োজন নেই। যেমন মাহুন মানে পানি, যদি বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের পানি উদ্দেশ্য হয় তখন মিয়াহুন বলবেন। আচ্ছা, এরপরে দেখেন জিন্স এবং ইসমে জিন্স। ইসমে জিন্স বলা হয় যেটি কলিলের উপরও প্রয়োগ হয়, কাসিরের উপরও প্রয়োগ হয়। কলিল কাসির, এটা যে জিন্স, ঠিক আছে, এটাও কিন্তু কলিলের উপরও প্রয়োগ হবে এবং কাসিরের উপরে কি হবে? প্রয়োগ হবে। কোনটা? ইসমে জিন্সও, তবে আলা সাবিলিল বদলিক জাতি, বদলের পদ্ধতিতে, বদলের একসাথে না। যেটা জিন্স সেটা তো একসাথে কলিলের উপরও প্রয়োগ হয়, কাসিরের উপর প্রয়োগ হয়, এটা একসাথে প্রয়োগ হবে না, বদলের পদ্ধতিতে প্রয়োগ হবে। যেমন রজুলুন মানে একজন পুরুষ, এটা একজনকে বোঝাবে। এরপর রজুল মানে আরেকজন পুরুষ, সেটা আপনাকে বোঝাতে পারে, আপনাকে যখন বোঝাবে তখন আপনাকে বোঝাচ্ছে না, একজন পুরুষ, একজন পুরুষ, এটা আপনিও হতে পারেন, আপনিও হতে পারেন, আপনিও হতে পারেন, একসাথে না, যে কোনো একজন। এটা মূল রেজাল্ট দেখা যাচ্ছে তো সবসময় কলিলের উপর না, কলিলের উপর, সবসময় কলিলের উপরও বোঝাবে, তবে বদলের হিসেবে, বদলের পদ্ধতিতে একাধিকের উপরও প্রয়োগ হচ্ছে, একসাথে না হলেও, একসাথে কিন্তু একজনের জন্য, একসাথে একজনের জন্য, কিন্তু পরিবর্তন করে আপনার জন্য ব্যবহার হবে, আপনার জন্য ব্যবহার, আপনার জন্য ব্যবহার হবে, এটাকে বলা হয় আলা সাবিলিল বদলিক জাতি। বদলের পদ্ধতিতে একাধিকের উপর ব্যবহার হবে, কলিলের উপরও কাসিরের উপরও, একসাথে নয়, একসাথে হলে এটার নাম জিন্স, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা আছে মাসদার। মাসদার বলা হয় ইসমুন ইয়াদুল্লু আলাল হাদাসি, এমন ইসিম যেটা হাদসের উপর বোঝাবে।
হাদাস মানে হলো কায়েম বিল গয়র, কায়েম যেটা অন্যের মাধ্যমে কায়েম হয়, যেটা অন্যের মাধ্যমে, যেমন দরবুন মানে মারা, মারাটা কি নিজে নিজে হয়ে যাবে নাকি কারো মাধ্যমে কায়েম হবে? যেটি শুধুমাত্র হাদসের উপর বুঝাবে সেটাকে বলা, কোনো কাল থাকবে না, শুধুমাত্র হাদসের উপর বুঝাবে তাকে বলা হয় মাসদার। ওয়ায়াশতাক্কু মিনহুল আফআল, এবং তার থেকে ফেলও নির্গত হবে। দুই শর্ত, হাদসের উপর বোঝাতে হবে, তার থেকে ফেল নির্গত হবে, এটাকে কি বলা হয়? মাসদার। ইসমে মাসদার বলা হয় যেটা হাদসের উপর বোঝাবে তার থেকে ফেল নির্গত হবে না, ফেল কি হবে না। যেমন সালামুন, সালামুন এটা তাসলিমুন যে অর্থ, সালামুন সেই অর্থ, তবে তাসলিম থেকে সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান ফেল বের হয়, সাল্লামা ইউসাল্লিমু। আর সালাম থেকে ফেল বের হয় না, সালাম এটা এমনি মাসদার অর্থ। দুটা ভাবে তাফিলের মাসদার, একটা মাসদার একটা ইসমে মাসদার, একটা মাসদার। এখন এই ছয়টি বিষয়ের সংজ্ঞা জানছেন তো না? আমাদের এখানে মূল বিষয় হলো আল কালিমু শব্দটি জমহুরের মতে জিন্স, কলিলের উপরও প্রয়োগ হয়, কাসিরের উপরও প্রয়োগ হয় একই সাথে, জামা নয়, জামা। আর সাহিবুল লুবাব, আল্লামা জাওহারি এবং কোন কোন নাহবিদদের মতে এটা হলো জামা। এটা কি? জামা। এখন জামার পক্ষে বাজের মতে জামা, জমহুরের মতে জিন্স, জামার পক্ষে তারা দলিল দেবে এটা যে জামা। যারা জামার পক্ষে রয়েছে দলিলুল বাস, বাজের দলিল হলো কালিমুন শব্দটি হলো জামা। কালিমুন শব্দ কি? কারণ কালিমুন শব্দটি যদি জিন্স হতো, জিন্স মানে যেটা কলিলের উপরও প্রয়োগ হয়, কাসিরের উপরও প্রয়োগ হয়, আল কালিমু শব্দটা যদি জিন্স হতো তাহলে এটা কলিলের উপরও প্রয়োগ হতো, কাসিরের উপরও। কিন্তু ব্যবহারের মধ্যে আমরা দেখি আল কালিমু শব্দটি দুই থেকে বেশির উপর ব্যবহার হয়, দুই থেকে একের উপর দুইয়ের উপর কি হয় না, ব্যবহার হয় না। এখন জিন্সের সংজ্ঞা কি পাওয়া যাচ্ছে? জিন্স মানে যেটা কলিলের উপরও প্রয়োগ হবে, কাসিরের উপর প্রয়োগ হবে, এটা বেশির উপর প্রয়োগ হয়, কমের উপর তো কি হয় না। সুতরাং প্রমাণ হলো এটা জিন্স। তো জিন্স না হলে জামা, যেহেতু মতভেদ হচ্ছে যে জিন্স এবং জামা নিয়ে, জিন্স যদি না হয় জামা প্রমাণিত হয়ে যাবে না, প্রমাণ প্রমাণিত হয়ে যাবে। তো তাদের দলিল হচ্ছে মান্তিকের পরিভাষায় তারা দলিল দিয়ে প্রমাণ করতেছে সুগরা কুবরা নতিজা দিয়ে, সুগরা কুবরা নতিজা দিয়ে প্রমাণ করতেছে। দেখেন, লাউ কানা লব্দুল কালিমি, লাউ কানা যদি আল কালিম শব্দটা হতো জিনসান, আল কালিম শব্দ যদি কি হতো লাসহা ইতলাকুহু, তার ব্যবহার শুদ্ধ হতো আলা মাদুনা সালাস, তিনের কমের উপর। এটা যদি জিন্স হতো তিনের কমের উপরও ব্যবহার শুদ্ধ হতো, কারণ জিন্স বলা হয় যেটা কলিলের উপরে ব্যবহার হয়, কাসিরের উপরে ব্যবহার হয়। ওয়ালাকিন ইতলাকুহু, কিন্তু তার ব্যবহার, তার আলা মাদুনা সালাস, তিনের কমের উপর, লাইসা বিসহিহিন, শুদ্ধ নয়। জিন্স হলে তো তিনের কমের উপরও কি হতো, প্রয়োগ হতো, কিন্তু তার ব্যবহার তো তিনের কমে কি নেই, শুদ্ধ নেই। সুতরাং প্রমাণ হলো আল আব্দুল কালিমি, কালিম শব্দটি লাইসা বিজিনসিন, এটা কি নয়, কারণ জিন্স হলে তো তিনের কমও কি হতো, যেহেতু তিনের কমে ব্যবহার হয় না সুতরাং এটা কি নয়, জিন্স। তো জিন্স নয় মানে জামা, একটা যদি নফি হয়ে যায় আরেকটা ইসবাত হয়ে যাবে কিনা। আচ্ছা, এটা একটা দলিল তাদের। বাহাজের পক্ষে 2 নম্বর দলিল, 6 নম্বর দলিল লফজুল কালিমি, আল কালিম শব্দটি ইয়াকাউ প্রতীত হয়, আসে, ব্যবহার হয় আলা সালাসি, কতর উপর, এটা তিনের উপর ব্যবহার হয় এবং 3 থেকে বেশির উপর ব্যবহার হয়। আচ্ছা, আল কালিম শব্দটা, আল কালিম শব্দটা তিনের উপরও ব্যবহার হয়, 3 থেকে বেশির উপরও। ওয়াকুল্লু মা হাকাযা শানুহু, এই শান যার মানে যে শব্দটি 3 থেকে বেশির উপর প্রয়োগ হয়, ফাহুয়া জামুন, আমরা জানি এটা কি 3 এবং 3 থেকে যেটা বেশি উপর বোঝায় এটা জামা কিনা। তো আল কালিম এটাও তো 3 এবং 3 থেকে বেশি বোঝায়, সুতরাং এটাও জামা হবে। কয়টা দলিল হয়েছে? সুতরাং আল আব্দুল কালিমি, আল কালিম শব্দটি জামুন, জামা। কয়টা দলিল দিয়েছে? 1 নম্বর দলিল হলো এটা যদি জিন্স হতো তাহলে কলিলের উপরও ব্যবহার শুদ্ধ হতো, এগুলোর উপরে ব্যবহার শুদ্ধ হতো, কিন্তু 2-1 এর উপর তো আল কালিম শব্দটা ব্যবহার হয় না, প্রমাণ হলো জিন্স নয়, জিন্স নয় মানে জামা। আবার একটা হচ্ছে আল কালিম শব্দটি 3 এবং 3 থেকে বেশি বোঝায়, প্রত্যেক এমন শব্দ যে শব্দ এরকম 3 থেকে বেশি বোঝায় এটাকে আমরা জামা বলি। কয়টা দলিল হয়েছে? জমহুরের পক্ষ থেকে জবাব, জমহুরের পক্ষ থেকে প্রথম এতরাজের জবাব হলো, তাদের প্রথম এতরাজ কি যে যদি জিন্স হতো কলিল কাসির সবার উপর প্রয়োগ হতো, আল কালিমু তো 1 উপর 2 এর উপর ব্যবহার কোথাও দেখা যাচ্ছে না, ঠিক আছে, 3 এবং 3 এর উপরে না ব্যবহার আছে, জিন্স হলে তো কমের উপরও কি হতো, এখন এটা কি ব্যবহার আছে? নাই। এটা তারা প্রশ্ন করলো না, বলছে দেখেন এটা কলিল কাসির কাসির উভয়ের উপর ব্যবহার হয়,
জিন্স হওয়ার জন্য কলিল এবং কাসিরের উপর ব্যবহার হতে হবে আর কি। কলিলের উপরও ব্যবহার হয়, কাসিরের উপরও ব্যবহার হয়। কেমনে ব্যবহার দেখেন, জমহুর বলতেছে, ওদেরকে জবাব দিচ্ছে যে ইয়াসিহু ইতলাকুহু, তার ব্যবহার শুদ্ধ, আলাল কলিলি ওয়াল কাসিরি, কলিলের উপরও এবং কাসিরের উপরও। তারা তো বলে যে কলিলের উপর কাসিরের উপর ব্যবহার হয়, কলিলের উপর হয় না, জিন্স হতে পারে না। বলছে কলিলের উপরও ব্যবহার হয়, কাসিরের উপরও, তবে বিইতিবারিল ওয়াদি, গঠনের এতবারে, মানে আল কালিম এটাকে গঠন করছে যে কমের উপরে ব্যবহার হওয়ার জন্য, বেশির উপরে ব্যবহার হওয়ার জন্য। তবে লাকিন ইয়াখতাসু, কিন্তু সেটা নির্দিষ্ট হয়ে গেছে মা ফাওকাল ইসনাইন, দুই থেকে বেশির উপর, ফিলিস্তিমাল ইস্তিমালের মধ্যে ব্যবহার করছে যে একের উপরে ব্যবহার হওয়ার জন্য, এক থেকে বেশি গঠন করছে যে একের উপরে ব্যবহার হবে, এক থেকে বেশির উপরও ব্যবহার হবে। তবে ব্যবহার গঠন কত পাবে, ব্যবহারের মধ্যে এসে সেটা এক আর দুইয়ের জন্য আর ব্যবহার হচ্ছে না, তিন এবং তিন থেকে বেশির উপর ব্যবহারের জন্য নির্দিষ্ট হয়ে গেছে। এখন আপনারা বলেন এতবার কি গঠনের হয় নাকি ব্যবহারের হয়? গঠনের না মেন। এতবার হবে যে কিসের? আল এতবারু লিল ওয়াদি, এতবার হয় যে ওয়াদার, লা লিল ইস্তিমালি, ব্যবহারের না। তাহলে আমরা যদি গঠনের দিকে দেখি কলিল কাসির উভয়ের উপর প্রয়োগ হচ্ছে কিনা, তাহলে জিন্স হবে কিনা, বুঝে দলিল বুঝছেন তো? আচ্ছা, বাজের 2 নম্বর দলিল কি ছিল যে আল কালিমু শব্দটা 2 থেকে বেশি বোঝায়। প্রত্যেক এমন শব্দ যে শব্দ 2 থেকে বেশি বোঝায় সেটাকে আমরা জামা হিসেবে চিনি। তো জমহুর জবাব দিচ্ছে আপনারা জামা হিসেবে চিনলে হবে, এটাকে জামা পারিভাষিক সংজ্ঞায় জামা বলা হয় কিনা এটা জানতে হবে না, ঠিক আছে? প্রত্যেক এমন শব্দ যেটা 2 থেকে বেশি বোঝায় এটাকে কি জামা বলা হয়? জিন্সও তো 2 থেকে বেশি বোঝায়। বলা হচ্ছে আপনারা যেটা বলেছেন এটা হচ্ছে তাহাক্কুম। এটা কি তাহাক্কুম? মানে আদ-দাওয়া বিলা দলিল, দলিল বিহীন দাবি করা। 2 থেকে বেশি বোঝালে কি জামা হয়? তাহলে কওমুনকে জামা বলেন, কাকে জামা বলেন? আর রহতু এটাকে জামা বলেন, এগুলো কি জামা? 2 থেকে বেশি বোঝাইলে জামা হয়, এই দাবিটা হলো যে তাহাক্কুম, নিজের পক্ষ থেকে একটা ফয়সালা দিয়ে দেওয়া দলিল বিহীন, দলিল, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে বা যে 2টা দলিল দিয়েছে, জমহুরে উভয় দলিল খণ্ডন করছে কিনা। এখন জমহুরের দলিল দেখেন, জমহুরের দাবি কি? এটা জমহুরের দাবি জিন্স জামা নয়, যারা জামা বলেছে এটাকে খণ্ডন করছে যে না। জমহুরের দাবি কি? জিন্স কি নয়? জামা নয়। এখন জিন্স এটার পক্ষে দলিল দিতে হবে না, এটা জিন্স জামা নয়, দলিল কি? দলিল 5টি, একটা দুইটা না, কয়টি? একটা দলিলও খণ্ডন করতে পারবে না, কয়টি দলিল? 5টি দলিল। জমহুরের পক্ষে কয় দলিল? এটা যে জিন্স জামা নয় এর পক্ষে কয় দলিল? 5টা দলিল আছে। একটা দলিল হলো দলিলে নকলি, দলিলে, আর বাকিগুলো হচ্ছে দলিলে আকলি। আকল মানে যুক্তি দিয়ে দলিল দেওয়া, দলিলে নকলি মানে কোরআন থেকে, হাদিস থেকে এবং জাহেলি যুগের কবিদের কবিতা থেকে, এগুলো দলিল সবগুলা। জাহেলি যুগে হ্যাঁ, এটা মানে আরবি ভাষা, এই কায়দাটা কি ভাষা কায়দা অনুযায়ী হয়েছে নাহর কায়দার ক্ষেত্রে? আমরা নাহর বিষয়ে বলতেছি যে জাহেলি যুগের যারা কবি তাদের কবিতাগুলো দলিল। তাদের কতক্ষণ পর্যন্ত দলিল হবে? ইসলাম আসার 100 বছর পর্যন্ত। কত বছর পর্যন্ত? জাহালি যুগের কবিদের থেকে শুরু করে ইসলাম আসার 100 বছর পর্যন্ত যারা কবি তাদের কবিতাগুলো দলিল। এরপরের কবিতাগুলো কি নয় দলিল। কেন দলিল নয় সেদিন এটা আমরা একদিন বলবো। দলিল কি কি? কোরআন, হাদিস এবং জাহালি যুগের কবিদের কবিতা ইসলাম আসার 100 বছর পর্যন্ত। কয় বছর পর্যন্ত? এরপরে যারা কবি ওই কবিদের কবিতাগুলো দলিল হবে না, এগুলোর মাধ্যমে দিলে এটাকে বলা হয় দলিলে নকলি। জমহুরের দলিল একটা দলিলে নকলি, 4টা দলিলে আকলি। দলিলে নকলি হলো কোরআন শরীফের মধ্যে আছে। কোথায় আছে? ইলাইহি, তার দিকে। ইলাইহি মানে ইয়াস আদু, উঠে। ইয়াস আদু মানে আল কালিমুত তয়্যিবু, আল কালিমুত তয়্যিবু, উত্তম কালিমা সমূহ তার দিকে যায়, তার দিকে উঠে, তার দিকে প্রত্যাবর্তিত হয়, আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয়। কোন কালিমাগুলো? উত্তম কালিমাগুলো। আচ্ছা, এখানে ভালো করে খেয়াল করেন, এখানে আল কালিমুত তয়্যিবু, আল কালিমু ইলা হরফে জর, কি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিকে মুকাদ্দম, ইয়াস আদু ফেলের সাথে, ইয়াস আদু ফেল, আল কালিমু মৌসুফ, আত তয়্যিবু শিবা ফেল, জমিরে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফত, মৌসুফ আর সিফত মিলে ফাইল। আচ্ছা, আল কালিমু মৌসুফ, আত তয়্যিবু সিফত, আল কালিমু মৌসুফ, আত তয়্যিবু সিফত, আত তয়্যিবু শিবা ফেল, জমিরে হুয়া ফাইল না, জমিরে হুয়ার মার্জি কি? আল কালিমু, জমিরে হুয়ার মার্জি কি? এখন আল কালিমু যদি জামা হতো, বাজে বলছে যে কি জামা, আল কালিমু যদি কি হতো? জামা হলে জামা সালেম না জামা মুকাসসর? জামা মুকাসসর। জামা সালেমের জন্য তো ওয়াও নুন ইয়া নুন এগুলো থাকবে, জামা মুকাসসর কিনা?
জামা মুকাসসর। তাহলে আল কালিমু যদি জামা হতো, আমরা জানি জামা মুকাসসরের দিকে দুই ধরনের জমির ফিরানো যায়, ওয়াহেদ মুআন্নাসের জমির ফিরানো যায় এবং জামার জমির ফিরানো যায়। মুজাক্কর হল না, জামা মুজাক্কর হলে জামা মুজাক্কর, জামা মুআন্নাস হলে জামা মুআন্নাস। এক কাজে জামা বলেন। আর রিজালু কমাত ওয়াহেদ মুআন্নাস, আর রিজালু কমু জামা, আল রিজালের জামা মুজাক্কর যে জামা মুজাক্কর, মানে তাতাবুক রাখবেন আর কি। আর নিসাউ কমাত ওয়াহেদ মুআন্নাস, আর নিসাউ কুমনা, কেন জামা মুআন্নাসের জন্য জামা মুআন্নাস। তাহলে ওয়াহেদ মুআন্নাস নেওয়া যাবে উভয়ের জন্য, মুজাক্কর হুক মুআন্নাস হুক। আবার জামাও নেওয়া যাবে, মুজাক্কর হলে জামা মুজাক্কর, মুআন্নাস হলে জামা মুআন্নাস, এটাও নেওয়া যাবে। এখন দেখেন তো আল কালিমুত তাইয়্যিবু, আত-তাইয়্যিবুর ভিতরে জমির আছে কিনা? জমিরটা কি ওয়াহেদ মুআন্নাসের জমির অথবা জামা মুআন্নাসেরই জমির? একটা তো নাই, জামা মুজাক্করের জমির আছে, ওয়াহেদ মুজাক্করের জমির। তাহলে যদি আল কালিমু শব্দটা জামা হতো, বলেন তো যে আল কালিমু শব্দটা, তাহলে আত-তাইয়্যিব না হয়ে আত-তাইয়্যিবাতু অথবা আত-তাইয়্যিবাতু হতো, যেকোনো একটা নিতে হতো না? হয়তো আত-তাইয়্যিবাতু ওয়াহেদ মুআন্নাস, আর আল কালিমু জামা মুআন্নাস হিসেবে আত-তাইয়্যিবাতু জামা মুআন্নাস নিতে হতো কিনা? কিন্তু আছে কি আত-তাইয়্যিবু ওয়াহেদ, প্রমাণ হলো আল কালিমু জামা নয়, এটা ওয়াহেদ। তো আল কালিমু ওয়াহেদ যে, কারণ আত-তাইয়্যিবু ওয়াহেদ। প্রমাণ হয়েছে দলিল আকলির মাধ্যমে, দলিল নকলির মাধ্যমে, নকলির মাধ্যমে। আচ্ছা, তাহলে এটা দলিল তো বুঝছেন তো না? মানে এটাও তারা সুগরা কুবরা নতিজা এগুলা দিয়ে সাজাচ্ছে। লাউ কানা লফজুল কালিমি, যদি আল কালিম শব্দটা হতো জামাআন, এখানে যদি কি হতো জামা, লাওয়াজাবাত তানিসু, আত-তাইয়্যিব যেটা আছে আত-তাইয়্যিবাতু হতো, হতো কিনা? এটা মুআন্নাস না ওয়াজিব হতো। ওয়ালাকিন লাম ইয়াজিব, কিন্তু ওয়াজিব তো হয়নি, ওয়াজিব হয়েছে। এখানে কি আত-তাইয়্যিবাতু আছে কিন্তু ওয়াজিব হয়নি, আত-তানিসু কি? সুতরাং লফজুল কালিমি, আল কালিম শব্দটা লাইসা বিজামিইন, এটা কি নয়, জামা হলে তার তাইয়্যিবাতু হতো, হতো কিনা? আচ্ছা, তাহলে জমহুরের দলিলে নকলি, দলিলে আচ্ছা জমহুরে দলিল দিয়েছে কি এটা আত-তাইয়্যিবাতু হতো, কারণ আল-তাইয়্যিবু আল কালিমু যেহেতু জামা মুকাসসার, আত-তাইয়্যিবাতু হয়তো ওয়াহেদ মুআন্নাস নিতে হতো, না হয় জামা মুআন্নাস নিতে হতো। এখন বাজে আবার জমহুরকে উত্তর দিচ্ছে, জমহুরকে কি দিচ্ছে, মানে এটা আত-তাইয়্যিবাতু হতো। তো বাজে জবাব দিচ্ছে যে এখানে একটা বাআদু শব্দ উজ্জ আছে, বা আইন দ, বাআদু শব্দ কি আছে? ইলাইহি ইয়াসআদুল কালিমু বাআদুত তাইয়্যিবি। এখন বাআদু শব্দ এটা সিফত তো আত-তাইয়্যিব শব্দ না, সিফত হলে যে বাআদু শব্দ এটা উজ্জ আছে, এটা কি আছে? বা আইন দ দিয়ে, আর বাআদু এটা ওয়াহেদ তাসনিয়া জামা মুজাক্কর মুআন্নাস সবার জন্য সমান। সুতরাং আপনারা এখানে আত-তাইয়্যিব দিয়ে আল কালিমকে জিন্স প্রমাণ করতে পারেন না, এটা জামা হতে পারে, এটা জামা। এখানে কি উজ্জ আছে? বাআদু উজ্জ আছে, কি উজ্জ আছে? তো জমহুরের পক্ষে আবার জবাব দিচ্ছে, ওদের জবাবের জবাব, জবাবুল জবাব, জবাবের জবাব দিচ্ছে। জবাবটা কি বলছে? আপনারা বলেন যে এখানে কি উজ্জ আছে, এখানে বাজু উজ্জ মানার কোনো প্রয়োজন নাই। বাজুর অর্থটা এমনিও আছে, এমনিও আল্লাহর দিকে যাবে, উত্থিত হবে আল্লাহর দিকে। এই সকল কালিমা নাকি ভালো কালিমাগুলো? তো ভালো কালিমা হলে সকল কালিমা থেকে ভালো কালিমাগুলো বাজ এমনি অর্থ আছে না? তো যেখানে বাজের অর্থ এমনিও আছে, সেখানে আরেকটা বাজ উজ্জ মানাটা মুস্তাদরাক হবে না? মুস্তাদরাক মানে অনর্থক হবে না? কোরআন শরীফ তো মুস্তাদরাক থেকে পবিত্র, এখানে অনর্থক শব্দ থাকবে? বাহাজু শব্দ এটা এমনি এবারত থেকে বোঝা যাচ্ছে, আপনারা আরেকটা বাহাজু শব্দ মানার দরকার কি? সুতরাং এটা আপনাদেরটা কি নয়, ঠিক নয়। জমহুরেরটাই কি সঠিক? কাদেরটা সঠিক হয়েছে? জমহুরের কয় নম্বর দলিল? দলিলে নকলি। জমহুরের 2 নম্বর দলিল। কয় নম্বর দলিল? কিসের উপর? না, কি প্রমাণ করার উপর? জিন্স প্রমাণ করার উপর, জামা নয় সেটা প্রমাণ করার উপর। আমরা জানি আদদের মধ্যে 11 থেকে 99 পর্যন্ত, যদি বলেন 11 থেকে মাদুদ ওয়াহেদ হয়, জবর হয়। বলেন 11 থেকে 99 পর্যন্ত মাদুদ ওয়াহেদ হয়, এগুলাকে আদদে আওসাত বলা হয়। মানে এর আগে 1 থেকে 9 পর্যন্ত 10 পর্যন্ত আছে না, আবার পরে শত হাজার এগুলো আছে না, মাঝখানে কি 11 থেকে 99 পর্যন্ত, এগুলাকে কি বলা হয়? আদদে আওসাত। একটা আমরা সংক্ষেপে বলি, আদদে আওসাতের তামিজ মুফরদ হয়, জবর হয়, জামা হয় না। মুফরদ হয়, জবর হয়, জামা হয় না। হালাতে নসবে থাকে, জবর হয় আর কি। আর মুফরদ হয় যে আহাদা আশারা রজুলান, রিজালান না, আহাদা আশারা রজুলান, ঠিক আছে? তাহলে 11 থেকে 99 পর্যন্ত মাদুদটা মুফরদ হয়, জবর, মুফরদ হয় না, জামা হয় যে মুফরদ। আহাদা আশারা রজুলান না রিজালান, রজুলান, ঠিক আছে? 11 থেকে কত পর্যন্ত? এখন আরবি ভাষার মধ্যে ব্যবহার আছে আহাদা আশারা কালিমান, কি আহাদা আশারা কালিমান থাকা মানে প্রমাণ হয়ে গেল কালিমান ওয়াহেদ।
কালিমান জামা না, কারণ 11 থেকে 99 পর্যন্ত এগুলার মধ্যে তো মাদুদটা মুফরদ হয় যে, তো এটা যে জামা হতো আহাদ আশারাত তামিজ হতো, আহাদ আশারাত তামিজ কি হয়? মুফরদ হয়, সবসময় মুফরদ হয়। তাহলে আহাদ আশারাত তামিজ কালিমান হয়েছে মানে কালিমানটা কি? মুফরদ। কালিমানটা কি? আচ্ছা, এটারা আবার বাজে জবাব দিচ্ছে, বলছে আপনারা ঠিক আছে আহাদ আশারা কালিমান, এটা আমরাও দেখেছি আহাদা আশারা কালিমান আছে, তবে আহাদা আশারা কালিমান এখানে একটা তাওজ্জ আছে। ওনারা কি বলতেছে যে বলেছে এটা কালিমুন শব্দ আমরা যেটা নিয়ে বহস করতেছি এটা না, এটা মূলত আহাদা আশারা কালিমাতান। কি? তো কালিমাতান তো আলাদা, এমনি মুফরদ এটা আলাদা ভাবে আছেই। এখানে কালিমান যেটা বলেছেন এখানে একটা তা কি আছে? কালিমাতান, এটা আরেকটা শব্দ যেটা কালিমা ওয়াহেদ, সেটা কালিমুনটা নয়। কারা জবাব দিয়েছে? যেটা বাজে। এখন জওয়াবুল জবাব, বাজে জবাব দিয়েছে, তাদের প্রত্যুত্তরে জমহুরে বলেছে আপনারা যে বলেছেন কালিমানটা কালিমাতান ছিল, এটা দলিল কি? দলিল চলে নিজ পক্ষ থেকে, এটা তাহাক্কুম হয়েছে। কি হয়েছে? তাহাক্কুম মানে আদ-দাওয়া বিলা দলিল। আমি তা একটা উজ্জা আছে বললে হবে কোনো দলিল ছাড়া? তো দলিল ছাড়া এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে জমহুরে কয়টা দলিল হয়েছে? 2টা। 3 নম্বর দলিল হলো কাদের পক্ষে দলিল? জমহুরের। এটা ওয়াহেদ ইসমে জিনস, জিন্স, এটা জিন্স জামা নয়, এটার পক্ষে কয় নম্বর দলিল? 3 নম্বর দলিল হচ্ছে আর এই ভাষার মধ্যে কালিমুনের তসগির কুলাইমুন আসে। কি আসে? তসগিরের ওজন 3টি, ফাইলুন, ফাইলুন, ফাইলুন। কালিমুনের তাসগির কি আসে? কুলাইমুন। আর কালিমাতুনের তসগির আছে কালিমাতুন, কুলাইমাতুন। কালিমাতুন তার তসগির আল কালিমু, তার তসগির কুলাইমুন। তাহলে কুলাইমুন তসগির আসে কিনা? কুলাইমুন যদি কালিমুন যদি জামা হতো, কালিমুন যদি জামার তো তসগির হয় না। তসগির হয় যে কিসের? মুফরদের। কিসের তসগির হয় না? জামাত তসগির হয় না। লা ইয়াতাআত্তা আসে না তাসগিরুল জামি, জামাত তসগির কেন আসে না? লি আল্লাহ ইয়ালজামা ইজতিমাউল ফারআইন, না হয় দুই ফরা একসাথে হওয়াটা আবশ্যক হয়ে যাবে। জামাটা কার ফরা? মুফরদের। আবার তসগিরটা কার ফরা? তাকবীরের। মুকাব্বারের ফরা মুসাগ্গর না? মুকাব্বার আসল, মুসাগ্গার ফরা। এখন আমি যদি জামার তসগির করি, ফরা কয়টা হয়ে গেছে? তো দুই ফরা একসাথে হওয়া তো কি নেই? এই কারণে জামার কি হয় না? তসগির হয় না। আল কালিম যদি জামা হতো, কুলাইমুন তসগির আসতো? কুলাইমুন তসগির আসাটা প্রমাণ করে আল কালিমু কি নয়? জামা নয়। আল কালিমু কি নয়? জামা নয়। বুঝছেন এটা হুজুর? কয়টা দলিল হয়েছে? আল কালিমু শব্দটা ইসমে জিন্স, জামা নয়, এটা জিন্স কি নয়? জমহুরের পক্ষে কয়টা দলিল হয়েছে? আচ্ছা, 4 নম্বর দলিল হলো জামার কতগুলো ওজন আছে? জামার কি আছে? এখানে ফাইলুনের ওজনটা নাই। জামা হওয়ার জন্য তো জামার ওজন হতে হবে। এখন আপনারা যে বলেন আল কালিমু জামা, আল কালিমু এটা আল ফাইলু ওজনে না, তো ফাইলুর ওজন তো জামার ওজনের মধ্যে নাই, সুতরাং এটা জামার ওজনের মধ্যেও নাই। জামার জন্য জামার ওজন হতে হবে কিনা? কয় নম্বর দলিল হয়েছে? 4 নম্বর দলিল। এরপরে 5 নম্বর দলিল হলো একটা কায়দা আছে, কোথায় বলবে, বলতে পারলে না বলবে, এটা তো বলা না। এখন 5 নম্বর দলিল, এগুলো দলিলগুলো কঠিন দলিল না, আমি একটা বলে দিলে কি গ্রহণযোগ্য হবে? এগুলো তো খুবই শক্তিশালী দলিল। আচ্ছা, 5 নম্বর দলিল। কয় নম্বর দলিল? ইনকানা বাইনাল লফজি ওয়াল ওয়াহিদি, ইনকানা বাইনাল লফজি, কোন একটি শব্দ এবং তার কোন একটা শব্দ এবং ওয়াহিদের মাঝে যদি হয় ফারকুন, পার্থক্য, বিত্তাই ফাঁক, শুধুমাত্র কি তা, একটা শব্দ এবং আরেকটা শব্দের মাঝে শুধু তা পার্থক্য। কি পার্থক্য? লা ইয়াকুনুল লফজু জামান, তখন শব্দটা জামা হবে না। একটা শব্দ এবং আরেকটা শব্দ উভয়ের মাঝে পার্থক্য আছে শুধু কি তা। আল কালিমাতু তা আছে, আল কালিমু তা নেই। আর কোনো পার্থক্য আছে? তো কায়দা হলো যে এরকম যদি হয় কোন একটি শব্দের মাঝে আর একটা শব্দ উভয়ের মাঝে পার্থক্য যদি শুধু তা হয়, যেটার মধ্যে তা নাই, এটা জামা হতে পারে না। এটা কি হতে পারে না? জামা হতে পারে না। এই কারণে আল্লামা আব্দুর রহমান জামি, আল্লামা আব্দুর রহমান জামি বলছে যে আল কালিমু শব্দটা জিন্স, এটা কি নয়? জামা নয়। কার মতো জিন্স? যেমন তামরুন, তামরাতুন, উদাহরণ কয়টা দিয়েছে? একটা প্রশ্ন আসে না, এটা তামরুনের মতো জিন্স বললে তো হয়। তামরুন যেমনি ভাবে জিন্স, আল কালিমু এটাও কি জিন্স, এটা বললে হয় না? উদাহরণ দিয়েছে কয়টি? বলছে উদাহরণ 2টা দেওয়ার কারণ হচ্ছে এদিকে ইঙ্গিত করা। তামরুন এবং তামরাতুন উভয়ের মাঝে পার্থক্য একটা তা কিনা? শব্দ এবং আরেকটা ওয়াহেদের মাঝে যদি শুধু একটা তা পার্থক্য থাকে, ওই শব্দটা জামা হতে পারে না। ঠিক তেমনি ভাবে আল কালিমু এবং আল কালিমাতুর মাঝে যেহেতু একটা তা পার্থক্য, আল কালিমু জামা হতে পারে না। এই কারণে আল্লামা আব্দুর রহমান জামি উদাহরণ নিয়েছে কয়টি? তাহলে উদাহরণ 2টা নেওয়ার প্রয়োজন কি? শুধু তামরুন বললে হয় না? এই কারণে এখানে উদাহরণ কয়টা নিয়েছে?
সুতরাং প্রমাণ হলো আল কালিমু শব্দটি জিন্স, জামা নয়। বুঝছেন এটা? আচ্ছা, এটুক থাক।